তো এখানে $5 যদি আমরা উইথড্র দিই তাহলে তার জন্য পাচ্ছি আমরা 566 টাকা 54 পয়সা। এআরটিএম এর অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আমরা চলে আসবো আমাদের এআরটিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটিতে। এখানে আমরা লগ ইন করবো আমাদের যেই জিমেল আইডিটি দিয়ে আমরা এখানে সাইন ইন করেছিলাম। তো আমি আমার জিমেল আইডিটি এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি টু ফ্যাক্টর অন করে থাকেন তাহলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনে একটি কোড যাবে, সেই কোডটি আমরা এখানে দিয়ে দেব। আমি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি। কোডটি আমাদের দেওয়া হয়ে গেলে আমরা চলে আসবো সরাসরি এয়ারটেম এর যে হোম পেজটি আছে সেখানে। এখানে আমরা যদি আই আইকনটিতে ক্লিক করি তাহলে আমাদের ইউএসডিসি কত আছে সেটি আমরা এখানে দেখতে পাবো। আমাদের বর্তমানে 5.84 ইউএসডিসি আছে, সেটি বাংলাদেশি টাকায় 710 টাকা 67 পয়সা। অ্যান্ড 1 ইউএসডিসি তে আমরা পাচ্ছি 121 টাকা 69 পয়সা। তো আমরা এই 5 ইউএসডিসি আমরা কিভাবে উইথড্র করব আমাদের বিকাশ ওয়ালেটে নিয়ে আসব সেটি আমরা দেখব। এখান থেকে আমরা সরাসরি উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ইউর ফান্ড, এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আবার এখান থেকে আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করব, আবার নেক্সট অপশনে ক্লিক করব। তবে রিসিভ ফান্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেব। এখান থেকে চাইলে আমরা বিকাশ, নগদ, ইথেরিয়াম বিভিন্ন অপশনে আমরা নিতে পারি। এখানে আমরা চাইলে ব্যাংকের মাধ্যমে নিতে পারি বা নগদ, বিভিন্ন ওয়ে আছে এখানে। আমরা এখানে দেখে নেব, একটু যদি স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন রকেট, পারফেক্ট মানি, প্রেফার, তারপরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আজকে এই ভিডিওতে যেহেতু আমরা বিকাশ নিয়ে আলোচনা করব, তাই আমরা বিকাশ দিয়ে কিভাবে উইথড্র করতে পারি সেটি আমরা দেখব। তো বিকাশ অপশনটিতে আমরা ক্লিক করব। আমাদের ওয়ালেটে যত ইউএসডিসি আছে সেটি অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে, চাইলে আমরা সেটি চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা 5.84 ইউএসডিসি তে পাচ্ছি 666 টাকা 26 পয়সা। তো এখানে 1 ইউএসডিসি কত টাকা পাচ্ছি সেটি এখানে দেখাচ্ছে। কিন্তু সাইড অপশনে যদি আমরা দেখি 5.84 ইউএসডিসি, তার জন্য আমরা পাচ্ছি 666 টাকা 26 পয়সা। এই অ্যারো অপশনটিতে ক্লিক করে আমাদের কারেন্সিটি কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের বর্তমানে ওয়ালেটে যত ডলার আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা ডলার উইথড্র করতে পারি। তো এখানে $5 যদি আমরা উইথড্র দিই তাহলে তার জন্য পাচ্ছি আমরা 566 টাকা 54 পয়সা। আমরা যদি আমাদের ওয়ালেটে সম্পূর্ণ টাকা উইথড্র করতে চাই, ইউজ ম্যাক্স এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের সম্পূর্ণ টাকাটি বা সম্পূর্ণ ইউএসডিসি যত আছে সেটি এখানে চলে আসবে। তো আমরা এখানে সম্পূর্ণ কিছু চেক করে নেব। চেক করার পর যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আমাদের একটি নতুন পেজে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিকাশ যেহেতু একটু আগে সিলেক্ট করেছিলাম, তাই আবার এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে দেব। এখান থেকে গট ইট এই অপশনটিতে সিলেক্ট করে দেব। তারপর সাইডে অপশনে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমরা কন্টিনিউ যেহেতু করব তাই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আপনাদের এখানে আপনার যে বিকাশ ওয়ালেটের নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে দেখাবে। তারপর আমরা সাবমিট রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করব। তা আমাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অ্যাপসটি আছে সেটিতে একটি কোড যাবে, সেই কোডটি এখানে আমাদের দ্বিতীয়বার দিতে হবে। তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি, আপনার যে কোডটি যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন। তো কোডটি দেওয়া হয়ে গেলে আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ডস যে অপশনগুলো আছে, একদম উপর দিকে দেখতে পাচ্ছেন আমাদের 59 মিনিট 47 সেকেন্ড একটি টাইমিং দেওয়া হয়েছে। তো আশা করি অতক্ষণ সময় লাগে না, তারপরও এখানে তারা একটি টাইমিং নিয়েছে। আপনাদের এখানে ট্রানজ্যাকশন আইডিটিও দেখতে পারবেন, আপনারা চাইলে এখানে সেটি কপি করে রাখতে পারেন। আমাদের কিন্তু এই অর্ডারটি একজন অলরেডি কনফার্ম করে নিয়েছে। তা আমরা এখানে এমডি মুকারম এইচ যে আছে ওনার কাছ থেকে আমরা এই অর্ডারটি আমরা কমপ্লিট করব। তো আমাদের যে 5.84 সেন্ট আছে সেটি কিন্তু ওনার কাছে চলে যাবে, অ্যান্ড উনি আমাদের বিকাশে 666 টাকা 24 পয়সা আমাদের বিকাশ ওয়ালেটে উনি ট্রান্সফার করে দেবে। তো এখানে আমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি বা চ্যাট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই চ্যাটের মাধ্যমে ওনার সাথে কথা বলতে পারি। আমরা যদি আমাদের মেইল বক্সটি একটু চেক করি তাহলে কিন্তু একটি মেল দেখতে পাবো এয়ারটেম এর থেকে। এয়ারটেম এ যদি আমরা মেইল বক্সটিতে ওপেন করি তাহলে কিন্তু আমাদের নামটি দেখতে পাবো, অ্যান্ড আমরা কত ইউএসডিসি এখান থেকে উইথড্র দিয়েছি সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যান্ড আমাদের কত ইউএসডিসি থেকে কত টাকা পাচ্ছি বা কি কি ফিস কাটছে, কতটা সময় আমরা উইথড্র দিয়েছি, সব ডিটেলস কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারি। তা আমরা যদি চাই এখানে ক্যাশের সাথে চ্যাট অপশনে ক্লিক করে চ্যাট করতে পারি। এখানে আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, হাই বা আপনার যেই কথা আছে, যদি একটু লেট করে উনি তাহলে আপনি এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখানে উপর দিকে একটি টাইমিং দেখাচ্ছে, সেই টাইমিং অনুযায়ী আশা করি আমাদের
যে অর্ডারটি আছে সেটি কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমার ওয়ালেটে আমাদের যে 666 টাকা 66 পয়সা ছিল সেটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সরি, 666 টাকা 24 পয়সা। তা আমি আমার এই একটি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমি একটু জুমিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাশ ইন, যে ক্যাশ ইনের মাধ্যমে 666 টাকা 24 পয়সা আমরা কিন্তু অলরেডি রিসিভ করে নিয়েছি। আমাদের পেমেন্টটি রিসিভ হওয়ার পর আমাদের ছোট্ট আরেকটু কাজ বাকি থাকে। সেটি হচ্ছে আমরা যে অর্ডারটি করেছিলাম সেই অর্ডারটি কনফার্ম করতে হবে। তো অর্ডারটি আমরা এখানে কনফার্ম রিসিভড এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই বক্সটিতে টিকমার্ক করে কনফার্ম রিসিভড এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেলারের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে যে আমরা এই ফান্ডটি রিসিভ করেছি। তার মানে আমরা 666 টাকা 24 পয়সা আমরা অলরেডি আমাদের ওয়ালেটে আমরা রিসিভ করে নিয়েছি। কেশিয়ার অপশনটিতে ক্লিক করে আপনার সেলারকে আপনি চাইলে একটি গুড রিভিউ দিতে পারেন। আমি এখান থেকে 4 স্টার ক্লিক করলাম। 4 স্টার ক্লিক করে আমি একটি রিভিউ দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে আপনি 5 স্টার দিতে পারেন বা 2 স্টার, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি এখান থেকে স্টার আপনি এখানে ক্লিক করতে পারেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই এটিএম থেকে আপনার বিকাশে টাকাটি উইথড্র দিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, বিদায়।